এখানে আমি 2.5 কাপ আটা দিব, তাই পানি নিয়েছি 3 কাপ। পানিটা বেশি জাল করতে হবে না, এরকম ফুটে আসলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এর মধ্যে, এবং অল্প একটু পরিমাণে তেল, যাতে আটার সাথে লেগে না যায় এই জন্য। মিক্স করে ভালোভাবে পানির সাথে লবণটা যেন মিক্স হয়ে যায়, দলা পেকে না থাকে লবণটা, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর চুলার ফ্লেমটা বন্ধ করে দিব এবং এর মধ্যে আটা দিয়ে দিব। আটা দেওয়ার সাথে সাথে নেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো আটা এভাবে মিশিয়ে নিয়ে এটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চুলা থেকে অন্য চুলা নিয়ে যাব, কারণ চুলার নিচেও গরম থাকে। এ ঠান্ডা এখানে রেখে দিব, তাতে করে আটার খামিরটা টেনে যাবে না, আর গরম থাকতে থাকতে ওই চুলায় থাকলে খামিরটা টেনে যাবে। আর 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, এতে করে কোনো আটা অবশিষ্ট থাকবে না, সব মিক্সড হয়ে যাবে আর আটার খামিরটা সফট হবে। আর 5 মিনিট পরে ঢাকনা খুলে আটা খামিরটা করে নিতে হবে গরম গরম অবস্থায়, ঠান্ডা করা যাবে না। এখন এটা মথে নিব সফট করে। মথা যত সুন্দর হবে রুটি তত সুন্দর হবে, ভাঙবে না। গরম থাকতে থাকতে মথে নিব। আর আটার মধ্যে তেলটা দেওয়ার একটাই কারণ, এই যে হাঁড়ির আশেপাশে লেগে থাকে, এটা সুন্দর হয়ে আস্তে আস্তে উঠে আসে, না তো লেগে থাকে। এই জন্য তেল দিই হালকা পরিমাণে আটার মধ্যে, বেশি দিলে আবার আটা রুটি ফেটে যাবে, খুবই সামান্য পরিমাণে দিতে হয়। আমি যেভাবে রুটি বানাই আমার রুটি সফট হয়, আমি সেই রেসিপিটাই শেয়ার করছি। সফট একটা ডো হবে। সফট করে মথে নিচ্ছে। খামিরটা যত সফট হবে, যে এরকম নরমও না শক্তও না, একদম সফট। এই রুটি খেতে ভালো লাগে, নরম হবে, ফুলবে। পরিমাণ মতো যতটুকু বানাবো ততটুকু আটা নিয়ে নিলাম। এটাকেও ভালো করে মথে নিব। এই মথে নিলে চারপাশ ভাঙ্গা থাকে না রুটির, গোল হয় সহজে। এই মথার মধ্যেই আসল রহস্য। যত মথা হবে তত রুটিটা সফট গোল হবে। একটু আটার সাথে মিশিয়ে নিয়ে রুটিটা বেলে নিব। আটাটা বেশি দিলে রুটিটা ভাঙার চান্স থাকে না, সুন্দর হয়ে গোল হয়। রুটি বেলতে বেলতে কিন্তু রুটি গোল হবে। তারপর এটা ঝেড়ে নিলেই আটাটা চলে যাবে, আটার ডাস্ট যেটা জমে সেটা চলে যায়। এভাবে ঝেড়ে নিলে
একটা পর একটা রুটি আমি সেঁকে নিচ্ছি। আর আমার এই তাওয়াটা নন স্টিকের তাওয়া না, স্টিলের তাওয়া। এই তাওয়ায় রুটি সেঁকা একটু কষ্ট। ননস্টিকের মতো অত সুন্দর করে হয় না, সেঁকা যায় না রুটিগুলো, তার মধ্যে লেগে লেগে যায়। তাই আমি মিডিয়াম টু লো আছে রুটিগুলো সেঁকে নেই, যাতে না লেগে যায় বা পুড়ে যায়। একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি কেমন সফট হলো। এই যে সিদ্ধ আটা রুটি সফট হবে।